কেমন আছো বন্ধুরা? রূপারানীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, আসলে ঘাটে ওঠার ব্যাপার আছে আজকে। তো আমাদের এই স্কুল মাঠের যে ওইদিকে একটা পুকুর আছে, তো ওই পুকুরটাতেই আমরা ঘাটে উঠি। এই যে শ্যাম্পু ট্যাম্পু সব নিয়েছি, কিন্তু আমি ওখানে এখনও যাইনি, কারণ এতটাই কাদা হয়েছে, এখান দিয়ে যাওয়ার খুব সমস্যা হচ্ছে। অনেকেই গেছে, ওদিকে বসেছে, কিন্তু এখান থেকেই তো দেখতে পাচ্ছি যে এখনও ওদিকের কাজকর্ম মেটেনি, যার জন্য আমি আবার এখানেই বসে গেলাম। তো ওদিকের কাজকর্ম কিছুটা মিটুক, বসার জায়গা নেই, তো কাদায় ভর্তি বৃষ্টি হয়েছে, তো এখানেই চুপচাপ বসে আছি। আর আমার দাদা শ্বশুরা 4 ভাই, এখনও সবাই এসে পৌঁছায়নি, সবাই আসুক, তাদের বাড়ির বউয়েরা, ছেলেরা, মেয়েরা অনেকেই এখনও বাকি আছে। আমি সকলে আসুক তারপরেই না হয় যাবো, ওখানে গিয়েও তো সেই বসেই থাকতে হবে। কিন্তু এদিকে মেঘ ঘোর করে আসছে, সম্ভবত খুব শীঘ্রই বৃষ্টিও আসছে। তো যাই হোক, এদিকের কাজ মোটামুটি অনেক এগিয়ে গেছে। আর এদিকের পুকুরের জলটা দেখো, এত পরিষ্কার আর স্বচ্ছ, অনেকটা গভীর, তো যার জন্যে পুকুরের জলটা ভীষণ শীতল। তো আমরা প্রতিবার এখানেই আমাদের এইসব কাজকর্মগুলো হয়, তো খুব মজা লাগে পুকুরে এসে স্নান করতে, অন্তত এই একটা দিন। আর ওই যে দাঁড়িয়ে আছে আমার ননদ, মানে পিস শাশুড়ির মেয়ে আর কি। তো ভিডিওতে তোমরা ওকে সব সময়ই দেখতে পাবে, কারণ এক মুখ হাসি নিয়ে, জলের বোতল নিয়ে বেশিরভাগ সময়টায়। হঠাৎ করেই ঝেঁপে বৃষ্টি এলো, তো আমাদের স্নান টান হয়ে গেছে, নতুন শাড়ি জামা পরে আসলে আমরা এই বাড়িটাতেই এখন আপাতত আশ্রয় নিয়েছি, কারণ ওদিকে দাঁড়ানোর কোনো জায়গা নেই। আর ওদিকে এখনও কিছুজন আছে, তো তারা সবাই এলে এবার বাড়ির দিকেই যাচ্ছি। ও বাড়িতে কিছু নিয়ম পালন থাকে, সেইগুলো সব মোটামুটি করা হচ্ছে। তো করা হয়ে এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, মানে খাবার দাবার খেতে দিচ্ছে আর কি। কিন্তু আমাদের আজকে বললো যে নাকি ওই আলু চালের ভাতই খেতে হবে। হ্যাঁ, ভালো আছি। তুই কখন এসছ? আর কাকুর সাথে এলে? ও, আমার সাথে এসছে। আর এই যে ঠাকুমার সাথে কথা বলছি, উনি হচ্ছেন এই বাড়িরই মেয়ে, মানে ঠাকুমা শাশুড়ির ননদ। তো ওনাকে আমরা সুন্দরী ঠাকুমা বলি। উনি সব সময় এই ঠাকুরের এই সব নিয়েই থাকেন। আসলে আগে যখন আসতো আমাদের বাড়িতে, তো উনি আমার কাছে শুতেন। তো রাতে শোবার আগে উনি হাঁস, মুরগি, ছাগল, গরু, হাতি, মোষ, মানে যা যা যাবতীয় পশু পাখিদের সব নাম আছে, উনি 0.5 ঘন্টা 40 মিনিটেরও বেশি সকলের মঙ্গল কামনা করে তারপরে ঘুমোতেন। তো আমি বলেছিলাম যে ঠাকুমা, তুমি সবাইকার নাম করে করে কেন বলছো? তুমি বলছো ঠিক আছে, তাহলে তুমি বলো যে সবাইকে ভালো রেখো, সবাই যেন ভালো থাকে, এরকম বলতে পারো। আর এই যে দোলাগুলো আমাদের এখানে এনে এগুলোকে সাজিয়ে রাখছি, তো একটা একটা করে দেখো হাওয়ায় উড়ে গেল। আর এই যে আমার ননদ, এই কিন্তু অনেক কাজ করতে পারে, আর কাজ করলেও মুখে সবসময় এক মুখ হাসি থাকে। আর এই দিদি যদি কোনো অনুষ্ঠানে এসে না পৌঁছায়, আমাদের সকলের খুব মন খারাপ হয়, কারণ ও একাই 100 সারা বাড়িকে মাতিয়ে রাখার জন্য, পুজো বাড়ি, বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠান হোক যেমন ভালোবাসে তেমন আমাদের শাসনও করে। আর এদিকে পরের দিন সকালে হচ্ছে ওই যে শ্রাদ্ধে কি কাজ হয় না, সেই সব আর কি এখানে করা হচ্ছে। এরপরে হয়তো গোয়ালে, আমরা সবাই আপত্তি করেছিলাম যে বাড়িতেই গোয়ালের কাজটা করা হোক, কারণ ওখানের মানে যাওয়া যাতায়াতের পথে অনেক কাদা। তো আত্মীয় স্বজন লোক কুটুম সব মোটামুটি অনেকেই চলে এসছে, তবে 3টে বাড়ি মিলিয়ে আছে। তো এখানে কিছু আছে, আমার বাড়িতে কিছু আছে, আবার ওই বাড়িতে আমাদের মাসির বাড়িতে কিছু আছে, তো ছড়িয়ে ছিটিয়ে সবাই আছে। এদিকে মোটামুটি সব কাজ একটু একটু করে এগুচ্ছে। আর এই হচ্ছে আমাদের জামাইবাবু। তো জামাইবাবু এলো মানে আমাদের অনেকটা ভার কমে। যে কোনো অনুষ্ঠানে উনিই সব কিছু ম্যানেজ করেন।
আর আমাদের বোনের মতো ভালোবাসেন, শাসনও করেন। তো বহুদিন আগে আমি ফেসবুকে রিলস ভিডিও করতাম, উনি খুবই অসন্তুষ্ট এই ব্যাপারে। তো উনি সঠিকই বলেছেন, যদিও বহুদিন বন্ধ করে দিয়েছি এইসব, ফেসবুক খুলি না প্রায় আমি 6 মাস মতো তো হবেই। আজকের দিনটা খুবই কষ্টের, কারণ এই সব খাবারগুলো খেয়ে থাকা শরীরে যে কতটা কষ্ট হয়। তো ওদিকে যাব, এবার গোয়ালের কাজটা হবে বলছে, অনেক জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হবে, ওদিকটা এবার দেখ। খাবারটা নিয়ে আসে না দিদিমা। খাবার কোনটা সেখানে তো দিয়েছে। আবার এটা লুচি দিতে হবে না, লুচি এগুলো সব তুমি বাড়লা ওগুলো মাসিমণির কাছে আছে নিয়ে এসো গা। খাবার, চেয়ার আর ফটোটা। আর ইনি হচ্ছেন আমার ছোট পিস শাশুড়ি। তো এখানে আসলে এটা হচ্ছে আমাদের গোয়াল বাড়ি। তো গোয়াল বাড়িতে আসা মানে এত কাদা হয়েছে, এদিকে যাতায়াত করা খুব অসুবিধা হচ্ছে, তারপরে অনেকটাই দূরে, অতগুলো জিনিসপত্র একে একে বয়ে বয়ে নিয়ে আসা। কাজ করবে চলো। এই যে ঠাকুমার খাবারটা নিয়ে যাচ্ছি, আর এখনও হয়তো 2-1বার আসতে হবে, কারণ এখনও কিছু জিনিস বাকি রয়ে গিয়েছে। ঠাকুমার এই যে ছাতা, বালিশ, বিছানা, এগুলোও একে একে নিয়ে গিয়ে গিয়ে দিচ্ছি। তো এই যে বলে গেল যে মামুন দাদুকে খুব বকে এসছি, যে বারবার একটা একটা করে কেন বলছে, একবারে কেন সবগুলো বলছে না। তারপরেও আবার এই যে তিলটা নিয়ে যেতে হলো। আর এই যে গোয়ালে সব জোগাড় করে দিয়েছি, আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর এদিকে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো এখন বাজছে 2টো, এখনও আমাদের গোয়ালের ওই কাজটা হতে 1 ঘন্টা দেরি, মানে আমরা বাড়িরগুলো আর কি কেউ খাইনি। আর এই যে আমার অত্যাচারী ননদ, সে হচ্ছে আমাকে বলল যে তোকে এখন 3টে পর্যন্ত শুকিয়ে থাকতে হবে। সন্ধ্যাবেলায় দোলা ভাসাতে যাব, তার জন্য সব রেডি হচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওয়।